আইটেমটার যা টেস্ট হয়েছে না, একবার খেলে পরে আপনার মনে হবে বিয়ে বাড়িতে আপনি সিটিং হয়ে খাচ্ছেন। বেশি কিছু না, একটু মুরগি কিমা আর একটু এঁচড় জোগাড় করতে পারলেই দেখবেন একদম সেম টেস্ট পাচ্ছেন। এঁচড়টাকে প্রেসার কুকারে অল্প জলের মধ্যে ফেলে সামান্য নুন দিয়ে বাস ঢাকনা বন্ধ করে দুখানা সিটি মেরে দিন। দুটো সিটিতেই এঁচড় কাত হয়ে যাবে। তারপরে প্রেসারের হাওয়া বেরিয়ে গেলে এবার এটাকে জল ছেঁকে ফেলে দিয়ে ঠান্ডা করুন। এটা ঠান্ডা হতে হতে পেঁয়াজটাকে কুচি করে কেটে ফেলুন আর মুরগির কুচিটাকে ভালো করে ধুয়ে ফেলুন। আর এরকম খানিকটা করে টমেটো, আদা, রসুন এগুলোকে মিক্সিং জারে দিয়ে দিন। আর সঙ্গে এরকম গরম জলে ভেজানো কাজু আর কয়েকটা আমন্ড বাদাম বাস জল ছেঁকে ফেলে দিয়ে মিক্সিং জারে দিয়ে ভালো করে পিষিয়ে দিন। মোটামুটি এই রেসিপির কাজ 14 কলা পূর্ণ হয়ে গেল, আর 2 কলা করলেই পুরো হয়ে যাবে। তাহলে ঠান্ডা এঁচড়গুলোকে এরকম একটা হ্যান্ডেলওয়ালা গরুর গাড়ির চাকা দিয়ে ভালো করে পেশাতে শুরু করুন। তবে একদম কাদা করে ফেলবেন না, এরকম একটু ছ্যাবড়া ছ্যাবড়া হবে। এবার এই এঁচড় কিমার মধ্যে মুরগির কিমা একদম সামান্য করে একটু পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, খানিকটা ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন আর 2-3 চামচ বেসন দিয়ে বাস ভালো করে এটাকে মেখে দিন। তবে বেসন খুব বেশি দিয়েন না, তাহলে আবার ভেতরে বেসন বেসন গন্ধ করবে। এরকম একটা বাইন্ডিং এসে গেলেই এবারে আপনার খুশি রসগোল্লা, চমচম, লেডিকেনি, কালাকান যা হোক একটা শেপ দিয়ে তেলের মধ্যে ছাড়ুন। সঙ্গে সঙ্গে খোঁচাকুচি করতে যান না, 30 সেকেন্ড পর থেকে বাস এবারে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে এইরকম কালার এসে গেলে বাস এবারে তুলুন। বাস তৈরি হয়ে গেলে একেবারে খতরনাক লেভেলের মার হাবার টেস্টের এঁচড় চিকেন কোপ্তা। এঁচড় কোপ্তা তো অনেকবার বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে চিকেন দিয়ে বানিয়ে কোপ্তা করে দেখুন, একবারে আসমান জমিন ফরকের টেস্ট। নেন এবারে লাস্ট কলা খেয়ে নিলেই 16 কলা পূরণ হয়ে যাবে। কড়াইতে প্রয়োজন মতো তেল রেখে বাদবাকি তেল আপনার ইচ্ছা। তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি জয়িত্রী দিয়ে সঙ্গে সঙ্গে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে একেবারে লাল লাল করে ভাজুন। এরকম টাইপের কালার হয়ে গেলেই অল্প করে জল দিয়ে দিন, তাহলে আর পুড়বে না। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন। বাস এবারে মশলাটাকে খালি 5 মিনিট কষান। যখনই দেখবেন জলটা একটু শুকনো শুকনো হয়ে আসছে, বাস এবারে দিয়ে দিন সেই টমেটো পেস্ট। মিক্সির মধ্যে যেগুলো লেগে আছে ওগুলোকেও ধুয়ে ধায়ে ভালো করে দিয়ে দিন, আর অল্প করে কসুরি মেথি। বাস এবারে এই মশলাটাকেও কষান। 5-7 মিনিট কষালেই দেখবেন এরকম কড়াই ছেড়ে দিয়ে তেল সাইড দিয়ে বেরিয়ে গেছে। বাস এবারে প্রয়োজন মতো জল দিয়ে দিন। ভালো করে এগুলো মেশানো হয়ে গেলে টেস্টকে ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি, বাস এবারে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে দিন। ফুটে গেলেই ঝোলের একবার নুন টুন চেক করে নেবেন। তারপরে 1 চামচ গরম মশলা আর সামান্য ধনেপাতা কুচি আর ওই এঁচড় চিকেন গোলাপ জামুন বাস ঢাকনা দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে দিন। তবে পুকুরে এরকম জল থাকতে থাকতে নামিয়ে দিও, নাহলে আবার দেখবা পুকুর শুকিয়ে সব কাদা দেখা যাচ্ছে। যা জিনিস তৈরি হলো না ভাই, একবার খেলে পরেই মনে হয় যেন ডাইনিং টেবিলেই বিয়ে বাড়ি খাচ্ছি। একেবারে নরম তুলতুলে, তারপরে যা টেস্ট, তো রান্না দেখলেই বোঝা যাবে যে কি টেস্ট হতে পারে। শুধু এঁচড় দিয়ে কোপ্তা বানালে এই টেস্ট জীবনে পাবেন নাকি? একদম ছুটির দিনের স্পেশাল আইটেম। কোপ্তা ভেঙে মেখে মুখে গ্রেভির সঙ্গে খেলেই একদম প্রতি গ্রাসের চিকেন ফ্লেভার। টেস্টের চোটে মাথা খারাপ করে দেবে একদম। যদি সময় পান তো বানিয়ে খান একবার। এই রেসিপির ক্যারেক্টার সার্টিফিকেট আজকে আর আমি দিতে পারছি না, কারণ আমারই জিভ পাকস্থলী সব একবারে টনটন করছে খাবার জন্য। ঠিক আছে, তাহলে এখন আমি একটু ধীরে সুস্থে খাই। তবে সময় করে বানিয়ে দেখবেন, একবারে সাংঘাতিক মজা পেয়ে যাবেন ভাই। এই একটা আইটেমই আপনাদের সবার সারাদিনে রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। টেস্টের লেভেল এতটাই মারাত্মক।